এনএআই 24 আমিও দেখবো, ঠিক করেছি, দেখছি। আপনারা সকলে দেখুন। ভালো থাকুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। জমা জলে সাঁতার কেটে বিক্ষোভ দেখালো বিজেপি বিধায়ক। ঘটনা নদিয়ার চাকদহ বনগা রাজ্য সড়কে। অসিত মজুমদারকে নিয়ে হুঙ্কার রচনা বন্দ্যোপাধ্যায়ের। লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি। আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলারের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপিআরের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। কার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা, স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পূজনীয়। তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা, বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন, উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো, কেন হলো, কাকে জিজ্ঞেস করে হলো, আলাদা করে ভদ্রভাবেও জিজ্ঞেস করা যেত। করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে, ক্লাস চলছে, সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়, আমার কাছে তো নয় এবং কারোর কাছেই নয়। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না। আমি এতটাই স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। পাল্টা এই নিয়ে অসিত মজুমদার কিছু বলতে নারাজ। আমি এসব ব্যাপারে বলতে চাই না, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। লিখিতভাবে থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল কমিশন। আজ বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন। পাশাপাশি সেটি তুলে দেওয়া হয়েছে সকল রাজনৈতিক দলগুলির হাতে। এদিন দুপুর 3টে নাগাদ কমিশন তাদের ওয়েবসাইটে খসড়া তালিকাটি প্রকাশ করেছে। প্রকাশিত এই খসড়া তালিকা নিয়ে লোকসভায় আলোচনার জন্য স্পিকারকে চিঠি দিয়েছে বিরোধীরা। বিজেপি কর্মীকে খুনের মামলায় প্রাক্তন 3 পুলিশ কর্মীকে 12ই আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। নারকেলডাঙ্গায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার শুভজিৎ সেন সহ 3 অভিযুক্তকে ফের 12ই আগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। বাকি 2 অভিযুক্ত হলেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। গতকাল কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা এই আদেশ দিয়েছে। সময় বিরতির পর আসছে পরের খবরে।
আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। দেওঘরের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাত্রছাত্রীদের নিজের হাতে করলেন সম্মান। देवघर के एम्स में महामहिम राष्ट्रपति द्रौपदी मुर्मू गई थी। देवघर एयरपोर्ट पहुंचने के दौरान जिला प्रशासन ने फूल देकर उनका स्वागत किया। कल एम्स के लिए एक ऐतिहासिक पल बन गया था जब देवघर एम्स में 2019 बैच के छात्रों छात्राओं के लिए दिक्कत समारोह का आयोजन में भाग लेने देश की महामहिम राष्ट्रपति द्रौपदी मुर्मू पहुंची। कई छात्र छात्रियों को अपने हाथ से सम्मानित किया राष्ट्रपति। कुल 48 छात्रों को मेडल डिग्री दी राष्ट्रपति ने। राष्ट्रपति के हाथों एक गोल्ड मेडल, एक सिल्वर मेडल, एक ब्रॉन्ज मेडल और एक बेहतर रैंक वाले छात्रों को मिला डिग्री। আসছে এবারে বিদেশের খবরে। রাশিয়া জাপানে সুনামি। আশঙ্কা সত্যি করে জাপান রাশিয়ার পর আমেরিকাতেও শুরু হয়ে গেল সুনামি। ক্যালিফোর্নিয়া এবং হাওয়াই উপকূলে আছড়ে পড়ল প্রলয় ঢেউ। সেখানকার উপকূলবর্তী বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়, বাজানো হয় সাইরেনও। এই পরিস্থিতিতে সেখানকার বসবাসকারী ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে ক্যালিফোর্নিয়ার ভারতীয় দূতাবাস। পাশাপাশি জারি করা হয়েছে অ্যাডভাইজারিও। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে।